নমস্কার বন্ধুরা, চলুন আজ আমি আপনাদের সঙ্গে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেথি শাক, ধনেপাতা, গাজর আর আলু। আলু আর গাজরটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে আমি আগে থেকে একটু জল দিয়ে দিয়েছি, আর এরপর আমি ওই জলের মধ্যেই গাজর আর আলু দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তারপর আমি মেথি শাক আর ধনেপাতাটাকে ভালো করে কুচিয়ে নেব। আপনারা বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালোই লাগে কিন্তু, কারণ এটা একটা হেলদি রেসিপি। তারপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আটা। আপনারা ময়দাও নিতে পারেন, আমি নিয়ে নিয়েছি আটা। আটার মধ্যে দিয়ে দিলাম লবণ এবং চিনি, আর সেদ্ধ করে নেওয়া গাজর আর আলু দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কুচিয়ে নেওয়া শাক। কুচিয়ে নেওয়া শাকটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালো করে চটকিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। আর গাজর আর আলুটা ভালো করে হাতের সাহায্যে চটিয়ে নরম করে নিতে হবে, যাতে আটাটা বেলার সময় যেন ভেতরে দলা দলা না থাকে। সেই জন্য একটা ভালো করে চটকিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন আটাটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখান থেকে কেটে ছোট ছোট করে লেচি তৈরি করে নিয়েছি। লেচি তৈরি করে আমি এই যে বেলে নিচ্ছি। দেখুন বেলে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম রিফাইন তেল। রিফাইন তেল দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু রুটিটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। রুটির সাথে করে নিয়েছিলাম ফুলকপির তরকারি। পরোটাটা আমার রেডি হয়ে গেল। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব কিন্তু টেস্টফুল, এবং এটা একটা হেলদি রেসিপি। আপনারা সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও এটা খেতে পারেন। আর বিশেষ করে সবজি দিয়ে রুটি খাওয়াটা অত্যন্ত জরুরি, তাই আপনারাও বাড়িতে এইভাবে সবজি দিয়ে রুটি তৈরি করে খাবেন। তারপর দেখুন সকালে রান্নার ব্রেকফাস্টটা সেরে আমি ঘর মুছতে চলে এসেছি। ঘরটাকে মুছে নেব। ঘরটা আমার মুছে নেওয়া হয়ে গেছে। এরপর আমি চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এরপর আমি ঠাকুরকে দিয়ে নেব। বাসি ফুলগুলো সব তুলে নিচ্ছি। বাসি ফুলগুলো কিন্তু আবার সব তুলে নেওয়া হয়ে গেল। এরপর আমি একটা কাপড় দিয়ে আসনটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নেব।
এরপর আমি দেখুন ঠাকুরের গ্লাসে জল ঢেলে নিলাম। তারপর শিব ঠাকুরকে চান করিয়ে দিলাম। চান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এদিকে লক্ষ্মীর ঘটেও আমি গাছের জবা ফুল দিয়ে দিয়েছি, আর সব ঠাকুরের চরণে আমি ফুল দিয়ে দিয়েছি। শঙ্খতে জল দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আমার পুজো দেওয়া শেষ হয়ে গেল। আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে।